বিসমিল্লাহিররহমানিররহিম। জাপানিজ ভাষা শিক্ষা N5 কোর্সের আজকে আমরা চলে এসেছি 3 নম্বর লেসনটি নিয়ে। এখানে আমরা শিখব কোকো, সোকো, আসোকো, দোকো এর ব্যবহার। আমরা লেসন 1 এবং 2-তে শিখছি কি করে, সুরে, আরে বা কোনো, সোনো, আনো। এগুলো হচ্ছে এই, ওই, সেই, এই, ওই, সেই অর্থে। আর এখন হচ্ছে কোকো, সোকো, আসোকো, দোকো এগুলা দ্বারা হচ্ছে প্লেস ইন্ডিকেটর বোঝায়। সেম কোকো, কোকো হচ্ছে এই জায়গা, মানে স্পিকারের সাথে পাশে যে জায়গা, এটা হচ্ছে কোকো। সোকো, সোকো হচ্ছে ওই জায়গা যেটা শ্রোতার কাছে। আর আসোকো, আসোকো হচ্ছে বক্তা এবং শ্রোতার দুজনের কাছ থেকে কি দূরে, সেটা হচ্ছে কি আসোকো। আর দোকু, দোকু দ্বারা হচ্ছে প্রশ্ন করা হয় যে কোন জায়গা, তখন হবে দোকু। দেখুন এখানে এখানে দুইটাই স্ট্রাকচার আছে। এটা কিভাবে হতে পারে যে কোকো, সোকো, আসোকো, দোকো এরপরে ওয়া পার্টিকেল যখন এগুলা সাবজেক্ট হিসাবে বসবে তখন তার সাথে ওয়া পার্টিকেল বসবে, তারপরে নাউন বসবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। সেম স্ট্রাকচারটা ঘুরিয়ে আসতে পারে, যেমন প্রথম নাউন, তারপর ওয়া পার্টিকেল, তারপরে কোকো, সোকো, আসোকো, দোকো এভাবে বসবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেমন এই যে কোকো, সোকো, আসোকো এই তিনটা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে অ্যান্সারের ভিতরে কি দোকো বসবে। আর দোকো দ্বারা এ দোকো দ্বারা কি প্রশ্ন করা হয়, দোকো দ্বারা যখন প্রশ্ন করা হয় তারপরে অ্যান্সারে কি বসবে কোকো, সোকো, আসোকো বা কোনো জায়গার নাম। কয়েকটা উদাহরণ দেখি, যেমন কোকোয়া কিউশেসু দেস, কোকোয়া কিউশেসু দেস এটি একটি ক্লাসরুম বা ওই জায়গায় একটি ক্লাসরুম। এই রুলটা কি, এটা হচ্ছে আমাদের এই যে 1 নম্বর স্ট্রাকচারের। আর 2 নম্বরটা হচ্ছে জিমুসু ওয়া আসোগো দেস, অফিসটি ওইখানে বা সেখানে অফিস, সেখানে অফিস। এখন আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি এই স্ট্রাকচারের আন্ডারে। এমসিকিউ প্র্যাকটিস করলে কি আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে তার প্যাটার্নটা আমরা বুঝতে পারবো। তাহলে কি কোকো ড্যাশ ঢাকা ড্যাশ কোকো, আমরা জানি এখানে আমরা পড়ে আসছি যে উম, কোকো, সোকো, আসোকো, দোকো এগুলা যদি সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হিসাবে বসে তাহলে তার সাথে কি একটা ওয়া পার্টিকেল বসবে। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা কি হচ্ছে নাম্বারে ওয়া, ওয়া পার্টিকেল। তারপর জিমুশোয়া ড্যাশ ড্যাশ, জিমুশোয়া আমাদের 2 নম্বর রুলটা ছিল কি প্রথমে নাউন, তারপর ওয়া, তারপর কি কোকো, সোকো, আসোকো, দোকো এই তিনটার যে কোনো একটা বসবে। তাহলে প্রথমটা হচ্ছে কি কোনো, কোনো বসবে না। তারপর আসোকো, হ্যাঁ আসোকো বসবে, কারণ কোকো, সোকো, আসোকো। তারপরে কি আরে বসবে না, দোরেও বসবে না। তারপরে ওতেই ওয়া, ওতে আড়াই ওয়া দোকু দেশকা, এখানে কি প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন কি দিয়ে করা হচ্ছে দোকু, একটু আগে বলছিলাম কি দোকু দ্বারা যদি কোশ্চেন করা হয় তাহলে আনসারে অবশ্যই কোকো, সোকো, আসোকো বসবে। তাহলে এখানে কি বলতেছে ওতে আড়াই ওয়া দোকু দেশকা, মানে ওয়াশরুম বা টয়লেট কোথায়। তাহলে আমরা কি কোন হবে, না হবে না, সরে চকু হবে, এটা হতে পারে। আর আরে হবে না, এটা হবে না। ধরে হবে না, কারণ কি দোকো দ্বারা প্রশ্ন করলে অ্যান্সারে হবে কি সোকো, কোকো, সোকো, আসোকো এই তিনটা যে কোনো একটা। তাহলে এখানে আসোকো যেহেতু আছে, অ্যান্সার হচ্ছে আসোকো। আমাদের এই রুলসটা 2 নম্বর রুলসটা হচ্ছে এটা কসিরা, সসিরা, আসিরা, দোসিরা। আমরা একটু আগে পড়ছি কি কোকো, সোকো, আসোকো, দোকো এটা যেমন প্লেস ইন্ডিকেটর, সেম কোসিরা, সসিরা, আসিরা, দোসিরা
এগুলো হচ্ছে কি প্লেস ইন্ডিকেটর। এটা হচ্ছে কি পোলাইট ফর্ম। এটা কি পোলাইট ফর্ম। যেমন কোকো দ্বারা বলছি এই জায়গা, আর কোসিরা দ্বারা এই জায়গা বা এই দিকে। তারপরে সৌকো দ্বারা পড়ছি কি ওই জায়গা, আর সোসিরা দ্বারা ওই জায়গা বা ওই দিকে। তারপরে আসুকো দ্বারা বলছি ওই জায়গা, দূরে ওই জায়গা। আর আসিরা দ্বারা ওই জায়গা বা ওই দিকে। আর দোকো কোন দিকে, দোসিরা দোকু কোন জায়গা, দোসিরা কোন জায়গা বা কোন দিকে। এটা হচ্ছে পোলাইট ফর্ম। মানে কোকো সোকো আসুকো দোকো এর পোলাইট ফর্ম হচ্ছে কোসিরা সোসিরা আসিরা দোসিরা। যার যার অর্থ হচ্ছে এই জায়গা বা এই দিকে, ওই জায়গা বা ওই দিকে, সেই জায়গা বা সেই দিকে, দোসিরা কোন জায়গা বা কোন দিকে। এই আমরা এক্সাম্পল গুলো যদি দেখি তাহলে সহজে আরো বুঝবো। এখানে প্রথম 1 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে এরে বেতে ওয়া দোসিরা দেশকা। এরে বেতে ওয়া দোসিরা দেশকা। লিফটটি কোন দিকে বা কোথায়। আমরা যখন অপরিচিত কোনো জায়গায় যাই, বলি না যে লিফটটি কোথায় বা লিফট, আমি লিফটের কাছে যাব, কোন দিক দিয়ে যাব, তাহলে কি করবো, ওরে বেতা ওয়া দোসিরা দেশকা। লিফটটি কোথায় বা কোন দিকে। গাক্কু ওয়া সোসিরা দেশ। গাক্কু ওয়া সোসিরা দেশ। স্কুলটি ওই দিকে। যদি কেউ আমাদেরকে বলে যে স্কুলটি কোথায়, স্কুলটি কোথায়, এই স্কুলটি কোথায়, এটা কিভাবে বলবো, বলবো হচ্ছে গাক্কু ওয়া দোসিরা দেশ কা। স্কুলটি কোথায়, তাহলে আমরা অ্যান্সারে কি কি বলবো, গাক্কু ওয়া সোসিরা দেশ। স্কুলটি ওই দিকে, কারণ আমাদের বক্তা এবং শ্রোতা দুজন থেকে দূরে, তাহলে কি বলবো সোসিরা দেশ। যদি ধারেই থাকতো তাহলে আমরা কি বলতাম, কোসিরা দেশ। এবার একটু এমসিকিউ প্র্যাকটিস করি। এমসিকিউ প্র্যাকটিসটা একটু ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে একটাই, আমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন প্যাটার্ন আসবো সেটা বুঝার ক্ষেত্রে। তাহলে কি হবে, কিউশিসু ওয়া ড্যাশ দেশকা। কিউশিসু ওয়া ড্যাশ দেশকা। আর অ্যান্সারে কি বসছে, আসোকো দেশ। আসোকো দেশ। কোকো সোকো আসোকো। এখন আসোকো দ্বারা অ্যান্সার আসছে, আসোকো দ্বারা অ্যান্সার আসে। আসোকো দ্বারা যদি অ্যান্সার থাকে, অবশ্যই কি প্রশ্নের ভিতরে কি বসবে, দোকু বসবে। তাহলে এখানে কি দোকু আছে, এই যে অবশ্যই দোকু আছে। এখানে দোসিরা বসবে না, যদি সোসিরা থাকতো তাহলে অবশ্যই দোসিরা বসতো। তারপর কিউশিসু ওয়া দেশ দেশকা আসিরা দেশ। আসিরা দেশ কিউশিসু ওয়া দেশ দেশকা আসিরা দেশ। অ্যান্সার আছে কি আসিরা, কোসিরা সোসিরা আসিরা, আসিরা আছে। তাহলে অবশ্যই কি কোশ্চেনে কি বসবে, দোসিরা দেশ এখানে। তাহলে অ্যান্সার কোনটা সঠিক, 2 নাম্বার। তারপরে কায়দা নোয়া দোসিরা দেশকা। কায়দা নোয়া দোসিরা দেশ। কায়দান ও দোসিরা দেশ রুম কোথায়। তাহলে আমরা এখানে কি দোসিরা আছে, কোশ্চেনের ভিতরে যদি দোসিরা থাকে অবশ্যই অ্যান্সারে কি বসবে, কোসিরা সোসিরা আসিরা। তাহলে আমাদের কি আছে, এখানে দৌড়ে আছে, এটা বসবে না। আরে আছে, এটা বসবে না। আসোকো আছে, এটা বসবে না। আসোকো, এখানে যদি দোকো থাকতো তাহলে আসোকো অ্যান্সার হতো। তাহলে অ্যান্সারে কি বসবে, সোসিরা। আর একটা রুলস, এটা রুলস না, এটা একটা নিয়ম, মানে রুলসই। দোসিরা, দোসিরা দ্বারা যখন কোন কোশ্চেন করা হয়, বা এটা দ্বারা কি কোনো কোম্পানি বা বিশ্ববিদ্যালয় বা কোনো কিছুর নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে কি দোসিরা ব্যবহার হয়। এটা মূলত কোনো কোম্পানির নাম বা কোনো বিশ্ববিদ্যালয়ের নাম বা আপনি কোন দেশ থেকে এসেছেন, এই কোশ্চেন গুলা করার ক্ষেত্রে কি দোসিরা ব্যবহার হয়। যেমন অকুনিওয়া দেশ দোসিরা দেশ কা। এখানে কোনটি হবে না, মানে আপনি কোন দেশ থেকে আসছেন বা কোন দেশের আপনি। তাহলে এখানে কি অকুনিওয়া দোসিরা দেশকা। উত্তর কি কোসিরা হবে না, উত্তর এখানে কোসিরা হবে না, কারণ এখানে আমাদের কি দেশের নাম জিজ্ঞেস করছে। তাহলে আমাদের দেশের নাম বলতে হবে, মানে আমেরিকা হলে আমেরিকা
ব্রাজিল হলে বুরাজিল, তারপরে বাংলাদেশ হলে বুঙ্গুরা দিশু ইত্যাদি। তারপর আরেকটা গ্রামার রুলস, এটা গ্রামার রুলস না, এটা জাস্ট মনে রাখবেন এভাবে যে কোনো কিছুর কোনো কিছুর নামের ক্ষেত্রে সম্মান সূচক ব্যবহার করার ক্ষেত্রে ও ব্যবহার হয়, সম্মান সূচক ব্যবহার করার ক্ষেত্রে কি ও ব্যবহার হয়। দেখেন উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে কি বলতেছে, ওসাকে ও ওসাকা ও নোমিমাস্কা, ওসাকা ও নোমিমাস্কা। আপনি কি মদ বা ওসাকা পান করেন? এটা আপনি এই উদাহরণটা দেখলে সুন্দর বুঝতে পারবেন। এখানে কি বলতেছে কি, ও নামায় ওয়া নাম দেস্কা, ও নামায়, যেমন নামায় ওয়া নাম দেস্কা বাক্য সঠিক হবে, বাট ও নামায় ওয়া আপনার নাম কি, এখানে একটু সম্মান সূচক বোঝানোর ক্ষেত্রে কি বসছে, ও পার্টিকেল বসছে। এবার এই যে কুনি, কুনি মানে দেশ, কুনি ওয়া দোসিরা দেশকা আপনার দেশ কোনটি, এখানে ও পার্টিকেল বসছে কেন, ওটা বসছে হচ্ছে কি সম্মান বুঝাইতে। যেমন আমরা বলছি যে কোম্পানির নাম, দেশের নাম বা নাম জিজ্ঞেস করতে কি বসে, ও বসে। তারপর ও নামায় ওয়া নাম কি, নামে ওয়া হানামি, হানামিরে, হানামিরে কি ওয়া দ্বারা কি বিশেষিত করছে। ওসাকে, ওসাকে মানে হচ্ছে ও চা, এই যে চা, চা মানে চা, চাটাকে কি ও ও দ্বারা কি আরো সম্মান সূচক করে, ও চা, ও চা। আজকে এতটুকুই। আর এই ক্লাস রিলেটেড আমি টেক্সট বইয়ের যেই লেসন গুলো আছে ওইগুলো ভিডিও আকারে দিব, ইনশাল্লাহ আপনারা দেখবেন, অনেক উপকারিত হবে। আশা করি আপনারা যদি ধারাবাহিকভাবে সবগুলো লেসন দেখেন আমার সাথে সাথে N5 ইজিলি পাস করতে পারবেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।